নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। কাল মঙ্গলবার 14ই জুলাই আষাঢ় মাসের শেষ অমাবস্যা। আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব আষাঢ় মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা তিথি কবে অনুষ্ঠিত হবে এবং জানব পঞ্জিকা অনুসারে অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ, কবে পালিত হবে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস। এই দিন গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে জেনে নেব। এই দিন অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগের সময়সূচি, আর জেনে নেব এই দিনে কি করবেন এবং কি করবেন না। এর সাথে জেনে নেব আষাঢ় মাসের অমাবস্যা সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালীর জয়। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। 2026 সালে অমাবস্যা রয়েছে মোট 12টি। এইগুলির মধ্যে আষাঢ় অমাবস্যা হলো একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা, কারণ এটি আসন্ন শ্রাবণ মাস এবং সম্পূর্ণ চতুর্মাস পর্বের জন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। শাস্ত্রে বলা আছে, এই আষাঢ় মাসের অমাবস্যার দিন পিতৃতর্পণ, দান খয়রাত, তিল নিবেদন এবং প্রদীপ প্রজ্বলনের মতো আচার অনুষ্ঠান পালন করার কথা, যাতে মানব জীবনে পাপ ক্ষয় হয় এবং জীবন ভরে ওঠে সুখ ও সমৃদ্ধিতে। শাস্ত্রে কয়েকটি উপাচারের কথা বলা আছে। এই দিনে আপনারা আষাঢ় মাসের অমাবস্যার দিন করবেন যে কোনো একটি উপাচার। এই উপাচারের মাধ্যমে আপনাদের অর্থ কষ্ট ঘুচবে সারা জীবনের মতো। অমাবস্যার দিন সন্ধ্যায় বটগাছের তলায় সর্ষে তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে আর্থিক বাধা বিপত্তি দূর হয়। সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো করে কনকধারা স্তোত্র পাঠ করা বা স্ত্রী যন্ত্র প্রতিষ্ঠা করলে প্রচুর ধনসম্পদ ও বৈভব নিয়ে আসে। আষাঢ় মাসের অমাবস্যায় নদী বা পুকুরে স্নান সেরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা দান করলে পিতৃদোষ কেটে যায়। পূর্বপুরুষেরা সন্তুষ্ট হলে পরিবারের সুখ, শান্তি ও প্রাচুর্য ফিরে আসে। লক্ষ্মী পূজার সময় মা লক্ষ্মীকে 3টি, 5টি, 7টি, 9টি হলুদের গাঁট ও কড়ি নিবেদন করুন। এই দিন অভাবী গরিব মানুষদের খাবার, বস্ত্র দান করা এবং গরু ও পাখিদের অন্ন ও জল দেওয়া অত্যন্ত পুণ্যময় কাজ বলে মনে করা হয়েছে, যা কর্মফল ভালো করে এবং ধন ভাগ্য বৃদ্ধি করে। এবার আমরা জেনে নেব এই বছর আষাঢ় মাসের অমাবস্যার পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ, কবে পালন করবেন অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস, এই দিন কখন থাকতে চলেছে, গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময়, এই দিন অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগের সময়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পড়েছে 14ই জুলাই 2026, বাংলার 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, মঙ্গলবার। অমাবস্যা তিথি আরম্ভ হবে 13ই জুলাই 2026, বাংলার 28শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, সোমবার, সন্ধে 6টা বেজে 23 মিনিট গতে। আষাঢ় মাসের অমাবস্যা সমাপ্ত হবে 14ই জুলাই 2026, বাংলার 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, মঙ্গলবার, বিকেল 4টে বেজে 22 সেকেন্ডে। অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে সেই দিনই, অর্থাৎ 14ই জুলাই 2026, বাংলার 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, মঙ্গলবার। সেই দিনই বিকেল 4টে বেজে 22 সেকেন্ডের মধ্যে রয়েছে গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময়। অমাবস্যা নিশি পালিত হবে আগের দিন, অর্থাৎ 13ই জুলাই 2026, বাংলার 28শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, সোমবার। এই দিন সন্ধে 6টা বেজে
মিনিট গতে অক্ষ মৌনী স্নান দানাদি। আষাঢ় মাসের অমাবস্যার দিন অমৃত যোগের সময়ক্ষণ হলো দিবা 7:45 মধ্যে ও 9:29 গতে, 12:03 মধ্যে, 3:42 গতে, 4:35 মধ্যে এবং রাত্রি 7:04 মধ্যে ও 12:04 গতে 10:55 মধ্যে। মাহেন্দ্র যোগ থাকছে দিবা 2:49 গতে, 3:42 মধ্যে ও 4:35 গতে, 5:28 মধ্যে এবং রাত্রি 8:30 গতে 9:55 মধ্যে। এই অমাবস্যার দিন ভক্তি সহকারে মা কালীর পুজো করলে মায়ের কৃপায় অশুভ কর্মফল ও পাপ মোচন হয়। এই দিন সকালে গঙ্গা স্নান উপবাস করে সাত্ত্বিক উপায়ে দেবীর আরাধনা করা শুভ। এবার জেনে নেব এই দিনে কি করবেন এবং কি করবেন না। সকালে গঙ্গা স্নান বা পবিত্র জলাশয়ে স্নান করে মা কালীর চরণে যে কোনো 5টি অথবা 7টি মরশুমি ফল ও লাল জবা ফুল নিবেদন করুন। ব্রাহ্মণ এবং দুস্থদের অন্ন বা ফল দান করুন। সন্ধ্যায় বাড়ির ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান। কি করবেন না, এই দিনে ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বা নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না। যে কোনো ধরনের পোড়া খাবার খাবেন না। বেগুন পোড়া, টমেটো পোড়া বা সেঁকা রুটি এগুলো খাবেন না। এই দিনে চুল, দাড়ি বা নখ কাটা নিষেধ। কোনো গাছের ডাল বা গাছ কাটা থেকে বিরত থাকুন। বাড়ির বয়োজ্যেষ্ঠদের অসম্মান বা কারোর সাথে অহেতুক বিবাদে জড়াবেন না। অমাবস্যার দিনে নতুন ব্যবসা বা নতুন কোনো শুভ কাজ শুরু করা অশুভ বলে মনে করা হয়। আজকে আপাতত এই পর্যন্তই। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে এইরকম আরও ভিডিও পেতে মায়ের কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।